ব্যবস্থা কেমন? ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল, এখন কিছু কিছু অটোরিকশা চলে, কাঁচা মাটি, বালি, অটোরিকশা চলে, কিন্তু সবচেয়ে প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি এখানে নদীতে ভাঙে না? না না, নদীতে ভাঙে না, এখন নদীতে পানি নাই, এই জন্যই ভাঙে না। এদিকে যে বাড়িগুলো করা হয়েছে এখানে কি আপনার জমি কিনে নাকি ভাড়া নিয়ে? না, অধিকাংশ নিজে করে জমি, নিজস্ব জমি, নদীতে ভাঙিয়ে গেছিল, এগুলো আবার যাচ্ছে, এই পুনরায় আবার এরা আবার এসে বাড়ি করছে। এদিকে আপনার জায়গা জমি বিক্রি হয় না? বিক্রি হয়, মানে খুব কম দাম, অল্প দাম, কাগজপাতি ঠিক আছে না? সব কিছু ওকে। এদিকে আমাদের এই ভিডিওটা অনেক মানে অডিয়েন্স দেখবে, দেখার পরে অনেক এরা চাই কি যে অল্প টাকায় জমি কিনে মানে খামার বাড়ি করতেছে, মানে পেয়ারার বাগান, এই সমস্ত ফলের বাগান করতেছে। এছাড়া কি জমি ভাড়া নিয়ে ফলের বাগান বাড়ি ঘর করা যায়? বাড়ি ঘর ভাড়া নেওয়া করা সম্ভব। এই যে আপনারা দেখছেন কি জানি না, এই পাশে প্রায় 300 বিঘার মতো পেয়ারা বাগান করছে, 300 বিঘা। আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবো? হ্যাঁ, মুখস্থ আছে। তাহলে একটু বলেন। 01721। জায়গা জমি বিক্রি হয় না বড়? আপনাদের এই জায়গা জমির কি কাগজপাতি ঠিক আছে? আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বড় মতন নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগুটিয়ার চর। এই চরটিতে বিদ্যুৎ আছে, নদী ভাঙ্গন নেই এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। এখানে বাড়ি ও গরুর খামার বা পেয়ারা বাগান করার মান উপযোগী জমি সস্তায় পাওয়া যায়। চরে যেতে চাইলে সহজ মাধ্যমে যেতে পারবেন, নদী পার হতে হয় না। এ চরের পরিবেশ খুবই সুন্দর ও মনোরম পরিবেশ একটি চর। স্বল্প আয়ের মানুষ সস্তায় জমি কিনে এই চরে বা সনকালীন বা বর্গানে এই চরে বাড়ি ও গরুর খামার করতে পারবেন। আর এই চরে কৃষকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এলাকার নাম কি কাকা? বাগুটিয়া পুরানপাড়া, এখন বাগুটিয়া পুরানপাড়া। বাগানের ব্যবস্থা কেমন? ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল, এখন কিছু কিছু অটোরিকশা চলে, কাঁচা মাটি, বালি, অটোরিকশা চলে, কিন্তু সবচেয়ে প্রধান যানবাহন ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি এখানে নদীতে ভাঙে না? না না, নদীতে ভাঙে না, এখন যে বাড়িগুলো করা হয়েছে এখানে কি আপনার জমি কিনে নাকি ভাড়া নিয়ে? না, অধিকাংশ নিজে করে জমি, নিজস্ব জমি, নদীতে ভাঙিয়ে গেছিল, এগুলো আবার যাচ্ছে, এই পুনরায় আবার এরা আবার এসে বাড়ি করছে। এদিকে আপনার জায়গা জমি বিক্রি হয় না? বিক্রি হয়, মানে খুব কম দাম, অল্প দাম, কিরকম? 8-10 হাজার টাকা ডিসিমেল প্রতি শতাংশ? মানে 8-10 হাজার টাকা শতাংশ। কাগজপাতি ঠিক আছে না? সব কিছু ওকে। এদিকে স্কুল, মাদ্রাসা, কলেজ? স্কুল আছে, প্রাইমারি স্কুল, আর হাই স্কুল ওই বাসামারা জিয়ানপুর একটু দূরে। মাদ্রাসা ওইরকম নাই, লোক সংখ্যাও কম, চর এলাকা, এখন আসে নাই লোকজন। বুঝতে পারছি। এদিকে কয়টা ফসল হয় এই জমিতে? এনে ভুট্টা হয়, সব ফসলই হয়, ভুট্টা, আলু, বাদাম, সর্ষা, মাসকলাই, টমেটো, পেয়ারা বাগান, সম্ভব, সব ফসলের সম্ভব, কিন্তু চর বালি, তাই হলো বোর্ডিং করতে হয়, পানি দিতে হয়, পানির ব্যবস্থা হলে সব কিছু ফসল করা সম্ভব। এদিকে জমি ভাড়া পাওয়া যায় না? ভাড়া পাওয়া যায়। ভাড়া কিরকম দাম আছে? ভাড়া 8-10 হাজার টাকা বিঘা প্রতি, শোন করালে 1 বছরে কটে 8-10 হাজার টাকা। ওই পাশে ওই যে জমিটা শুনলাম, মানে ওটা কি ভাড়া নিছে না? হ্যাঁ, ওই পাশে বাড়ি ভাড়া, মানে ওই যে বেড়া দেওয়া জমিটা? হ্যাঁ, ওটা ভাড়া নিচ্ছে। ওটা? হ্যাঁ, ওটা ভাড়া নিচ্ছে পেয়ারা বাগান করার জন্য, না ছাগির ফার্ম করা, ছাগির ফার্ম করার জন্য না, ছাগলের ফার্ম করা না? এদিকে যদি মানে আপনার ঢাকা থেকে কেউ আসে তাহলে কিভাবে আসবে এখানে? এখানে ঢাকাতে সরাসরি বরঙ্গাল থেকে ঘিউর বাজার, ঘিউর বাজার থেকে জিয়ানপুর বাজার থেকে যে কোনো মোটরসাইকেল বা মোটরসাইকেলে আসা সহজ আর কি। ওই বাগুটিয়া কথা বললেই বাগুটিয়া পুপার আইনে নামাই দিবে। এখানে তো বিদ্যুতের ব্যবস্থা নাই না? না, বিদ্যুতের ব্যবস্থা নাই, পাশে আছে, পাশে কোল আছে, মোটামুটি হাফ মাইল দূরে হলো বিদ্যুৎ আছে। বিদ্যুৎ আছে, কোয়ার্টার মাইল, এক সাইডে কোয়ার্টার মাইল, এক সাইডে হাফ মাইল। এদিকে মানে আপনি মানে ইনকাম ব্যবস্থা কি আপনার? ইনকাম কৃষিকাজ। এদিকে আপনার অনেক দূরে থেকে অনেক লোক মানে কম দামে জায়গা কিনতেছে, এখানে কি কিনতে পারবো আসলে তো এখন জায়গা ওইভাবে বিক্রি হইতেছে না, যেটুকু জাগতেছে এলাকার যারা মানে বসবাস করার মতো জনের বাড়িঘর ভেঙে যায়, তো
তারা তো বিভিন্ন জায়গায় আশ্রয় নিছে। এখন যখন জায়গা উঠছে এরাই এসে বাড়িঘর করতেছে। এখন দূরে তা কিছু লোক আসলে পরে হয়তো বা চেষ্টা করা যাবো বা দেখা যাব। এদিকে আপনার এমনি চুরি ডাকাতি হয় না? চুরি ডাকাতি ওইভাবে হয় না, মানে আগে যে হওয়ার কথা আর কি, যে ফাঁকা চর, এই জন্য হওয়ার কথা মানে সম্ভাব্য বেশি, অনেকে ধারণা করি, কিন্তু ওইরকম উৎপাত দেখি না। বুঝতে পারছি। আমাদের এই ভিডিওটা অনেক মানে অডিয়েন্স দেখবে, দেখার পরে অনেক এরা চাই কি যে অল্প টাকায় জমি কিনে মানে খামার বাড়ি করতে চায়, মানে পেয়ারার বাগান, এই সমস্ত ফলের বাগান করতে চায়। এছাড়া কি জমি ভাড়া নিয়ে ফলের বাগান বাড়ি ঘর করা যায়? বাড়ি ঘর ভাড়া নেওয়া করা সম্ভব। এই যে আপনারা দেখছেন কি জানি না, এই পাশে প্রায় 300 বিঘার মতো পেয়ারা বাগান করছে, 300 বিঘা জমির মতো। গত বছর আর এই বছর বেশি করছে, লাগাইছে। ওইদিকে পেয়ারা বাগান করছে। এরা এগুলো অনেকের বাড়ি হলো গিউর, বরঙ্গাল, জিয়ানপুর, মানে ওই এলাকার লোক, দৌলতপুরের। কারণ যারা কৃষি কাজ শিখছে, মানে এই কাজ করলে উঠা যাইব, এরা এসে চয়েস করে জায়গা নেয়। কিন্তু আমরা যারা এলাকায় থাকি, এগুলো ক্যাশ ক্যাপিটাল ওইভাবে নাই, বিধায় আমরা ওই পর্যন্ত পুষতে পারি না। যাগর ক্যাশ আছে এবং দূরে যারা আসতেছে, তারপর সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। শুধু সহযোগিতা করার জন্য না, এনে একজন যদি কোনো ফার্ম করে, তাই এলাকার লোকজন এই জায়গায় এসে মানে কাজ করার সুযোগ পায়, নিজ ঘরের কর্মসংস্থান বাড়ে, ঢাকা যাইতে হয় না বা অন্য কোনো জায়গায় কাজ করতে হয় না, এলাকায় থাকতে পারে। এই জন্য আমরা চেষ্টা করি যে উন্নয়ন হোক। এখন কি কাকা আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, মুখস্থ আছে। তাহলে একটু বলেন। 017 21 81 22 77। আমাদের এই ভিডিওটা মানে দেশের বাইরে, বাংলাদেশের অনেক লোকই দেখবো। হেরা মানে অল্প বাজেটে মানে একটু বাড়ি করে থাকতে চায়, বা শুধু অল্প বাজেটে বাড়ি করা না, বর্তমান মানে প্রধান মানে উৎস গরু ব্যবসা, গরু খামার করা। অল্প 10,000 টাকা 1 বিঘা জমি, 1 বছরের জন্য লিজ নিলে, মানে যদি গাছ লাগান যায়, ওই 1 বিঘা জমিতে যে গাছ উৎপাদন করা যাইব 15-20টা গরু পালা সম্ভব। খরচ হবে মাত্র 10,000 টাকা। আর তার হয়তো পানি টানি দেওয়া, একটা বোর্ডিং করা লাগবে, মানে এই সুযোগ। আবার এই যে পেয়ারা বাগান করছে, আবার হইলো টমেটো বাগান করছে। এই টমেটো প্রায় এনে 700-800 বিঘা জমি শুধু টমেটো করছে প্রথম বছর। সামনে হয়তো আরো বেশি করব, যদি কেউ সুযোগ খুঁজে এবং চেষ্টা করে, অল্প টাকায়, অল্প সময়, অল্প দামে, তাহলে সম্ভব। এমনি কাকা আপনার ফোন দিতে পারে অডিয়েন্স, একটু সাহায্য করেন তাদের ইনশাল্লাহ। এদিকে তো আপনার এমনি নতুন কেউ এলে কোনো সমস্যা নাই না, কোনো সমস্যা নাই, কোনো ভয়ও নাই, কোনো ভয়ও নাই, কোনো সমস্যা নাই। আসবো, থাকার জায়গাও আছে। মানে এই যে এইটুকু দিন চর, কিন্তু চর হলে এক তর, মানে গাড়ি ঘোড়া আসার মতো সম্ভব, নদীর পার হওয়ার লাগে না, কিন্তু সম্ভব, সবকিছু সম্ভব। শুধু ক্যাশ থাকলে, আমার মন থাকলে, ক্যাশ আর মন থাকলে সবকিছু করা সম্ভব। মানে সব জায়গায় ঢাকাতে যোগাযোগ। আমি টমেটো আবাদ করছি, আমার টমেটো সরাসরি ঘিউর যায়, ঘিউর থেকে ঘিউর বেশি মানিগঞ্জ যায়, ঢাকাও যায়, এনতে টমেটো যায়। আবার পেয়ারাগুলো বর্ষার সময় নৌকা যোগাযোগ আছে, বর্ষার সময় নৌকার মাধ্যমে ওই কাপ্তান বাজার, যাত্রাবাড়ি, কারণ বাজার, বাদামতলি, এই সব জায়গায় রপ্তানি করা যায়। সহজ, কিন্তু ক্যাশের দরকার, জনশক্তির দরকার, লোকের দরকার, আর বুদ্ধির দরকার। আর এরা যারা আমরা কাজ করি, এই জায়গায় যারা এক শ্রেণীর লোক আছে, যারা হলো একটু সবল, ক্যাশ ক্যাপিটাল আছে, তারা কিন্তু এলাকায় নাই। তারা উতুলি বাড়ি করছে, টেপরা বাড়ি করছে, মানিগঞ্জ বাড়ি করছে, ঢাকার বিভিন্ন স্থানে যারা চাকরি বাকরি করে, যারা শিক্ষিত লোক, তারা ওই কাজ করতেছে। কিন্তু এনে কৃষি কাজ করবো, কৃষিকাজে যোগান দিব, এরকম ওইভাবে লোক নাই। বাইরের লোকজন এসে কৃষি কাজ করতেছে। আমি চাকরি করতাম, চাকরি বাদ দিয়ে, মানে এই জমি জমা আমার বাপের সম্পদ, প্রায় 15-20 বিঘা জমি ডাঙ্গাই আছে, এই জায়গায় আমি আবাদ সাবাদ করতেছি। মানে ইরি আবাদ হইব, এই বছর ইরি করি না, সামনের বছর ইরি করবো, ক্যাশ কিছু গুছাইতেছি, ভুট্টা বেচবো, টমেটো বেচতেছি। এগুলা দিয়ে আমি একটা পুঁজি বানায়া একটা গরু ফার্ম করবো, একটা দোকান চলবো, সারের দোকান, ডিজেল দোকান, প্রায় এই জায়গা 300-400 বোর্ডিং করা আছে। আবার এই জায়গা টাক চলে, মানে এগুলো তেল যোগান দিলে ইনশাল্লাহ চলবো। সার, বীজ, তেলের, ভুসির, একটা বাজার করার জন্য চিন্তা ভাবনা আছে। আমরা একটা বাজার করতেছি, এনে স্কুল আনতেছি, ওই প্রাইমারি স্কুলগুলা, মাদ্রাসা, মসজিদ। আমরা এটা পূর্ণাঙ্গ একটা যে পরিবেশ
সামাজিক পরিবেশ বসবাস করার মতো উপযোগী হয় এরকম একটা ব্যবস্থা করতেছি। এই যে সামনের দিক দিয়ে যে রাস্তা দেখছেন, যে রাস্তাতে আসলেন সর্ষে খাতের ওদিক দিয়ে আসলেন ভিডিও করতে করতে, এটা আমার লাইন এই বছর মাটি ফেলাম না, সুন্দর হয়েছে কাকা। তাহলে ফোন আইলে একটু ধরে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের এই চরের নাম কি? চরের নাম বাগুইটের চর, বাগুইটার চর না? এটার থানা ইউনিয়ন কোন জায়গা? উপজেলা দৌলতপুর, থানা মানিকগঞ্জ মানিকগঞ্জ, মানে মানিকগঞ্জ জেলা মনে হয় না? জেলা। হ্যাঁ, মানিকগঞ্জ জেলা। এই খেতে কি চাষ করবেন? এটি বাদাম, চুনে বাদাম না? ক্ষেত কি আপনার নিজেরই না? নিজেরই, বাপ দাদা তো। বাপ দাদার। এখানে বাড়ি ছিল মনে হয় এক সময় আপনার? বাড়ি তো ওই যে ওই জায়গাতে। হ্যাঁ, এইদিকে কতখানি জমি চাষ করতেছেন আপনি? এক্ষেত্রে বুই মেলা নিয়ে অনেকখানি, 3 পেলা ওই 20 ডিসেম্বর চাষ করতেছি। 20 ডিসেম্বর না? জমি বিক্রি হয় না বড়? আপনাদের এই জায়গা জমির কি কাগজপাতি ঠিক আছে? আছে, ঠিক আছে। এখানে কিরকম দামে বিক্রি হয় জায়গা জমি? জমি 5,000, 10,000, 2,000। 2,000 তো 5,000, 10,000 আছে। মানে যে এই সমস্ত জমি কত এই করে? জমির মতো 10,000। 10,000 টাকা কি শতাংশ? শতাংশ না? কাগজপাতি ঠিক আছে না এটি? হ্যাঁ, কাগজ ঠিক আছে। মানে এদিকে কি বাড়ি ঘর করা যাবে না এই সমস্ত জমিতে এসে? বাড়ি করে উইসা জায়গা হলে করা যাবো। মানে কয়টা ফসল খাওয়া যায় এই জমিতে? 2টা খাওয়া যায়, সর্ষে বাদাম। মানে কেউ যদি মানে দূরে থেকে এসে মানে জমি কিনা চাষাবাদ করবার চায়, এখানে কি জমি কিনতে পারবো? পারবো। জমির কাগজপাতি ঠিক আছে না? হ্যাঁ, কাগজ ঠিক আছে, চরে তো সমস্যা অনেক। আর এদিকে বাড়ি ঘর করতে চাইলে মানে এদিকে কারেন্ট আছে না বড়? কারেন্ট আছে, এমনি আছে। ওদিকে পূর্ব মিলে নাই, পশ্চিমে নাই। এদিকে ঢাকা থেকে আসতে হলে মানে যাতায়াত কিভাবে আসবো? কেমন যানবাহন আসবো? গাড়িতে। মানে কোন জায়গায় আসবো? গাড়িতে মনে করো জিয়ানপুর হাট। জিয়ানপুর? হ্যাঁ, ওইটা আসলে এই জায়গা আসবে। জিয়ানপুর থেকে এখানে? আপনাদের এখানে মানে এই চরে কি কি চলে গাড়ি? গাড়ি এমনি এই গাড়ি চলে। এটা কি আপনি কি বাদাম বুনতেছেন না? বাদামের বর্তমান দাম কেমন? 5,000 আছে, বোজন আছে 5,000, বেসন 10,000, 8,000। 10,000। অনেকে আসছে মানে আপনার ওই জমি কিনতে আসে, বুঝছেন না? গরিব মানুষ, ইনকাম কম, তারা মনে করেন যে অল্প দামে জমি কিনে বাড়ি ঘর করে থাকতে চায়। এই সমস্ত জায়গায় আসলে কি বাড়ি ঘর করে থাকতে পারবো? তা পারবো। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল।